মানে মনে করেন এখন থেকে 2000 সাল কাহিনী বলে, তখন আমরা স্বপ্ন দেখতাম, আমরা সাকিব ভাইয়ের ছবি দেখতাম, মান্না ভাইয়ের ছবি দেখতাম, রুবেল ভাইয়ের ছবি দেখতাম, দেখার পরে মনে হতো যে আমি যদি হিরো হতে পারতাম। কিন্তু এখনকার জেনারেশন না কালচারাল মাইন্ডেড কেউ না, কারণ এত বেশি টাইম ওদের মানে ওয়েস্ট করার জায়গা আছে, ফোন দেখে, এই খেলে, এই করে, সেই করে, মানে ওয়েস্ট টাইম অনেক বেশি। কিন্তু একটা স্বপ্ন দেখার সময় এখন মানুষের নাই। সেক্ষেত্রে কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু করেছে, কিছু মানুষের স্বপ্ন সে কখনো মডেল হবে, কখনো হিরো হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ইনার ফিলিংস থেকে মনে হয়েছে যে ওদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায়, ইভেন আমার যদি কোনো ছবিতে যদি 3 জন বা 4 জন হিরো থাকে, আমি অবশ্যই এখান থেকে কালেক্ট করব, কারণ এদের স্বপ্ন আছে বড় কিছু করার, আগ্রহ আছে অনেক কিছু করার। সো এই মানুষগুলোকে সবসময় স্বপ্ন দেখাতে এবং স্বপ্ন দেখতে সাহায্য করা একটা মানুষের জন্য দায়িত্ব, আমি সেটা মনে করি। আসলে যুগের পরিবর্তন হয়েছে। আপনি আরও এখন থেকে 25 বছর আগের কথা চিন্তা করছেন, কিন্তু 25 বছর আগে কিন্তু তারাই স্মার্ট ছিল। কারণ তখন কিন্তু আমরা এখন যেমন মনে করেন আমরা স্মার্ট কোত্থেকে শিখি, আমরা কাউকে ভালো জিনিস পড়া দেখতেছি। আমি আই থিঙ্ক ধরেন আমরা রামচরণকে ফলো করি, আমরা আল্লু অর্জুনকে ফলো করি, বা আমরা রণবীর সিংকে ফলো করছি। কিন্তু তখন কিন্তু ফলো করার মতো কিন্তু আমাদের জেনারেশনের ভিতরে কিছুই ছিল না, না ছিল ডিশের লাইন, না ছিল ইউটিউব, তারা কিন্তু কেউ কিন্তু ফলো করে নাই। কিন্তু তখনও দেখবেন সেই বুট পরছে, বুট কাট প্যান্ট পরছে জাফর ইকবাল স্যার, আবার সালমান শাহ ভাই রুমাল বাঁধছে, সানগ্লাস পরছে, কত কিছু করছে, এগুলো কিন্তু কপি করে নাই। কিন্তু আমরা এখন যেটা দেখতে ভালো লাগে, শাহরুখ খানের এই শ্যুটটা ভালো লাগছে, এটা আমি পরবো, ঋত্বিকের শ্যুটটা, তারা কিন্তু কোনো কিছু দেখে ভালো লাগা ক্রিয়েট হয় না। তো অবভিয়াসলি তারা অনেক বেশি স্মার্ট ছিল আমাদের থেকে। আমি কতটুকু পারবো বা কতটুকু জানি, আমার ছবিগুলো দেখে আমার দর্শকরা জাজমেন্ট করে। তারা, আমি দেখেছি অনেক ছবিতে আমাকে বসে গালাগালি করতেছে, আমি কিন্তু পিছনের সিটে বসা আছি। হ্যাঁ, আমি সবসময় ছবি যখন দেখতে যাই তখন একদম যে বেঞ্চ, একদম নিচে রেলের টিকিট কেটে বেঞ্চে বসে ক্যাপ ট্যাপ দিয়ে মাস্ক পরে বসে থাকি, যে আমাকে কে গালাগালি করে এটা দেখার জন্য এবং কেন করে। তো অনেক সময় দেখেছি যে আমাকে গালি দিচ্ছে, আমার ওইখানে হয়তোবা কান্নাটা ভালো হয় নাই, বা ওইখানে হয়তো আমার হাঁটাটা ভালো হয় নাই, আমাকে হেভি বকা দিতেছে। আবার এমনও সময় গেছে যে আমি বসে আছি, আমার ডানে বামে পিছনে সবাই মানে ভাই আমার সঙ্গে একটা প্রেম প্রীতি বন্ধনের একটা হলে মনে ভিজিটে গেছিলো নিউ গুলশান, আমি বসে আছি যে ওরা জানেই না আমি এখানে বসা, ওরা সামনে বেঞ্চের উপরে দাঁড়ানো, পিছনে সামনে ডান সাইডে, ওরা কিন্তু ইচ্ছা মতো এনজয় করতেছে, অনেক মজা করতেছে, ফাইট আসার পরে অনেক এনজয় করতেছে। সো আমি এই জিনিসগুলো অনেক বেশি মজা লাগে আমার কাছে, যে আমাকে কেউ গালি দিলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এই কারণে আমাকে গালিটা দিছে, তাহলে এটা পারফেক্ট, এটাকে আমি আবার শুধরাই নিই। কিন্তু আমি যখন আবার আরেকজনকে মার্ক দিতে যাই তখন আমার ভিতরে তো অনেক বেশি ভয় কাজ করে, যে আসলে কি মার্কটাকে আমি পারফেক্টলি দিচ্ছি কিনা, তার জন্য সে যে হেঁটে আসছে তার হাঁটাটা ঠিক আছে কিনা। আজকে যদিও আমার থেকে কাজের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে বলেন, দুজনে কিন্তু ভালো সিনিয়র অভিজ্ঞতার দিক দিয়ে, বুবলি ম্যামের কথা বলেন বা দেবাশিস দা, কিন্তু তারাও হিমশিম খাচ্ছিল। তারা 2 সেকেন্ড পরই আমাকে জিজ্ঞেস করতেছিল, জয় তুমি কি মার্ক দিচ্ছ। তা আমি তো, তারা সিনিয়র, যেহেতু তারা সিনিয়র, তারাই কনফিউশনে আছে যে তারা কিভাবে জাজমেন্ট করবে, সেক্ষেত্রে আমার কি অবস্থাটা হতে পারে। বাট আমি ট্রাই করি সবসময় ফেয়ার, আমার কাছে যেটা ভালো আমি ওইভাবেই মার্ক দিই। আমাকে আজকে 1 সপ্তাহ যখন জানলো যে আমাদের এখানে গ্র্যান্ড ফিনালে আছে, আমাকে অনেক লোক ফোন করেছে, অনেক লোক বলেছে যে এটা আমার বোন হয়, এটা আমার ভাই হয়, এটা আমার বন্ধুর ছোট ভাই হয়, একটু দেখবেন কাইন্ডলি। তা আমি চিন্তা করি যে হ্যাঁ অবশ্যই দেখব, কিন্তু যখন এসে দেখি যে তার থেকেও আরেকটা বেটার অপশন চলে আসছে, তখন আমি চাইলেও না আর দেখার কোনো অপশন থাকে না আমার কাছে। Side by side, Fridge.